বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাসের অংশ হিসেবে আমরা পদার্থবিজ্ঞান 11 অধ্যায় নিয়ে আলোচনা করছি, যেখানে চলতরিৎ অংশটি আছে। এই অধ্যায়টি স্বাভাবিকভাবে ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং যেখান থেকে প্রত্যাশা করা হচ্ছে কমপক্ষে একটি প্রশ্ন এবং প্রত্যাশিত অপশন বললে দুটি প্রশ্ন ইনশাল্লাহ আসবে। তো এই দুটি প্রশ্নের মধ্যে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন একটু সরলভাবেই আসে পরীক্ষায়, এটি হলো রোধ কেন্দ্রিক। আর আরেকটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে তোমার তড়িৎ চালক বল অথবা ক্ষমতা কেন্দ্রিক প্রশ্ন আছে। তো ক্ষমতা কেন্দ্রিক প্রশ্নের ক্ষেত্রে আমাদের ওই বিদ্যুতের বিল হিসাব করা অথবা বিভিন্ন যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের ক্ষেত্রে তার ভোল্টেজ, রোধ বা ক্ষমতা ইত্যাদি নির্ণয় করার বিষয়গুলো অনেক সময় আসে। আর এখানে সাধারণত এই বিভিন্ন ধরনের যে বর্তনীতে তুল্য রোধ বের করা অথবা বর্তনীকে নতুন করে সাজায়ে ভিন্ন ভিন্ন অপশনে উপস্থাপন করা, আবার কোনো কোনো ক্ষেত্রে এই যে এখানে যেরকম চাবি ব্যবহার করা হয়েছে, এই চাবিগুলো একটা বন্ধ রাখা, অপরটি খোলা রাখা, এগুলো ভিন্ন ভিন্ন কন্ডিশনে কি কি পরিস্থিতি তৈরি করে সেগুলোর আলোকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। এখন আমাদের যে বিষয়টি সবচেয়ে ভালো করতে হবে সেটি হলো যে এই যে প্রশ্নগুলোর আলোকে পরীক্ষায় নানা আঙ্গিকে যায় আসুক, আমাদের প্রথম টার্গেটটা হলো যে এই অধ্যায় থেকে আমরা অ্যান্সার করার সময় সুনিশ্চিত হয়ে অ্যান্সারটি করা উচিত যে আমি 4টি প্রশ্নই পারবো কিনা। যদি 4টি আমি পারি এবং আমার সে কনফিডেন্স থাকে যে আমার গ এবং ঘ নম্বরটাও ইনশাল্লাহ সঠিকভাবে আমি করতে পারবো, দেন এইখান থেকে অ্যান্সার করাটা ভালো। অন্যথায় আমাদের অন্য অধ্যায় দিকে চেষ্টা করা উচিত। এখন নৈবেত্তিকের উপর একটু কথা বলি। নৈবেত্তিকের সাধারণত ছোট ছোট যে সূত্রগুলো আছে, রোধের সূত্র তো আছেই, সিরিজ সমান্তরাল, তার বাহিরেও ক্ষমতা কেন্দ্রিক যে সূত্র পি ইজিক্যাল টু ভিআই ইজিক্যাল টু ভি স্কোয়ার ভাগ আর ইজিক্যাল টু আই স্কোয়ার আর, অথবা বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় ডাব্লিউ ইজিক্যাল টু পিটি ইজিক্যাল টু ভিআইটি ইজিক্যাল টু ভি স্কোয়ার ভাগ আর টি ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। তো আমার কথা হলো যে এই সূত্রগুলো ব্যবহার করে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে ছোট ছোট অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়, এবং দেখা যায় যে আমাদের এই সূত্রগুলোর উপর যদি ভালো দখল থাকে তিনি যে কোনো ভাবেই হোক এই অঙ্কগুলো খুব দ্রুত সলভ করে আমাদের সেটি করা সম্ভব। তো এর বাহিরে কিছু বেসিক প্রশ্ন আমাদের মূল বই থেকে আসার সমূহ সম্ভাবনা আছে। যেহেতু আমাদের 25টি প্রশ্ন হবে আর অধ্যায় হলো প্রায় 7-8টি, ঠিক সেই কারণে আমি মনে করি যে এই অধ্যায় থেকে কমপক্ষে 3টি, এর বাহিরে 5-6টি পর্যন্ত নৈবেত্তিক কিন্তু হতে পারে। এটা বেশ ইম্পর্টেন্ট অধ্যায় এবং সেক্ষেত্রে 5-6টি হবে বলে আমি আশা করছি। তো সুতরাং নৈবেত্তিকের দিক দিয়ে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায়। রসায়নে যেরকম 11তম অধ্যায় অর্থাৎ জৈব যৌগটি নৈবেত্তিকে বা প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক এটাও সেম। এইটুকুই বলা আর কি। আর তোমার ক খ স্তরে যে প্রশ্নগুলো আমাদের বেশি জোর দিতে হবে তা হলো তড়িৎ এর যে বেসিক অংশগুলো আছে, যেমন তড়িৎ চালক বল, ক্ষমতা, বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট, এবং তড়িতের আরো বেসিক যে সংজ্ঞামূলক অংশগুলো আছে, যেমন আপেক্ষিক রোধ, রোধের কিছু বেসিক সূত্র,
এরকম বিষয়গুলোর উপর আমাদের কিন্তু স্পষ্ট ধারণা এবং সেগুলোর উপর যেন সংজ্ঞামূলক অংশগুলো আমাদের আয়ত্তে থাকে। এরপর আমাদের পর্যালোচনায় আসবে যে বায়োলজিতে আমরা 11তম অধ্যায় থেকে কি পড়ব। বায়োলজিতে 11তম অধ্যায়ে আমাদের পড়ার মতো অংশগুলোর মধ্যে অবশ্যই ডিএনএ এর গঠন, ডিএনএ টেস্ট, সেক্স নির্ণয়ে ক্রোমোসোমের ভূমিকা, এই অংশগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অনেক সময় ডিএনএ এর অনুলিপন, মেন্ডেলের পরীক্ষা, বিবর্তনবাদের অংশ থেকে প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমে টিকে থাকা, এরকম বিষয়গুলো কিন্তু আমাদের করতে হবে। আর রোগের মধ্যে থ্যালাসেমিয়া অংশটি পরীক্ষায় আসতে পারে। সর্বশেষ আমাদের আজকের টপিকসে আরো একটি অধ্যায় ছিল, সেটি হলো ফিজিক্সের এটা কেমিস্ট্রি হলো 7ম অধ্যায়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এবং এখানেও প্রত্যাশা করা হচ্ছে যে কমপক্ষে একটি এমনকি 2টি প্রশ্ন এখান থেকে হতে পারে। আর একটি হলো জারণ বিজারণ কেন্দ্রিক প্রশ্ন, আরেকটি হলো শাফেলিয়ারের নীতি কেন্দ্রিক প্রশ্ন। তৃতীয় অপশনটি হলো যে বিক্রিয়াগুলো দেয়া থাকবে, আমাকে বলতে হবে কোনটি কোন প্রকার বিক্রিয়া এবং কেন। এই 3 আঙ্গিকের উপরে আমাদের প্রশ্নের ধারণা ক্লিয়ার রাখতে হবে। এবং ছোট প্রশ্ন হিসেবে আমি মনে করি এখানে সংজ্ঞামূলক যে অংশগুলো আছে, যেটিতে আমরা হয়তো ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, তারপরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংজ্ঞা, আমি আসলে নামগুলো শুধু বলে যাচ্ছি, যেমন প্রশমন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, এই অপশনগুলো সহ প্রয়োজনীয় যে সংজ্ঞামূলক অংশগুলো আছে এগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত। সর্বোপরি রসায়ন একটি বেসিক নির্ভর অধ্যায় হওয়ায় এখানে মাঝে মাঝে হয়তো দেখা যায় যে ক নম্বর কমন আছে তো গ নম্বর নাই, গ নম্বর আছে তো ক নম্বর নাই। আর এই প্রবলেম থেকে বাঁচার উপায় একটি, তা হলো বেসিকের উপর ধারণাটা বিস্তৃত করা। বিশেষ করে 6ষ্ঠ অধ্যায়ের যে গাণিতিক অংশগুলো, যেটা আমরা রসায়নে এই অংশটা সলভ করার মধ্য দিয়ে করে থাকি, এটা দেখা যায় মাঝে মাঝে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ইভেন এটি 7ম অধ্যায়ের সাথেও কিন্তু সমন্বিত প্রশ্ন পরীক্ষায় আসে। তো কাজে আমাদের এই 6ষ্ঠ অধ্যায়ের যে গাণিতিক অংশ, এই গাণিতিক অংশগুলোর উপর ধারণা কিন্তু আমাদের সুস্পষ্ট রাখতে হবে। আর রাখলেই আমরা অতি সহজেই অন্য অধ্যায়ের সাথে সমন্বয় করে এই অ্যান্সার গুলো ইনশাল্লাহ দিতে পারবো। তো আমি এই যে পর্যালোচনামূলক যে বিষয়টি উপস্থাপন করলাম, পদার্থ, রসায়ন, জীব, এখানে তোমার উল্লেখযোগ্য কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, সেরকম কোনো প্রশ্ন নাই। এখন তুমি এগুলো বাসায় প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে এবং নিজে নিজেকে একটু টেস্ট করে দেখো যেগুলো তুমি যথাযথভাবে পারছো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আর সময়ের প্রতি আমাদের যথেষ্ট সচেতন হতে হবে, কারণ সময় যদিও কাগজে কলমে অনেক সময় 30 মিনিট বলা হয়, কিন্তু আসলে 30 মিনিটের সময় কিন্তু বাস্তবে পাওয়া যায়, নানা কারণে সময় লস ঘটে। এবং এটি আমাদের 22 থেকে 25 মিনিট মনে করতে হবে। সবচেয়ে সেফ জোন মনে করি আমি 20 থেকে 23 মিনিট, সর্বনিম্ন 20, সর্বোচ্চ 23, এই মিনিটের মধ্যে যদি লেখা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। আমরা আজকের পরবর্তী দিনে আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব সেটি মেবি ফিজিক্সের 8ম অধ্যায়, অর্থাৎ আলোর প্রতিফলন, আর কেমিস্ট্রিতে কি 6ষ্ঠ অধ্যায় তোমরা, অর্থাৎ
আমাদের সেই রসায়নের যে গাণিতিক অধ্যায় থেকে আর কি। আর দ্বিতীয় হলো বায়োলজির কোন অধ্যায় আছে? 11তম অধ্যায়, এই জীবের প্রজনন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এই 3 অধ্যায়ের উপর সামনের দিন ইনশাআল্লাহ কথা বলবো। আর তুমি এটা লিখে পাঠাইও। আর ওই 3 অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নগুলোর তালিকা তোমার কাছে আছে তো নাকি? জি স্যার। ঠিক আছে, আমি এই 3টার উপরে সামনের দিন আরো বিস্তারিত কথা ইনশাআল্লাহ হবে। তুমি তোমার মতো করে পড়া রেডি করো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।